রিইউনিয়ন দ্বীপের আকাশ রাঙা হয়ে উঠেছে জলজলে লাভা স্রোতের লাল আলোয়। এ যেন এক অপার্থিব দৃশ্য। নদীর স্রোতের মতো এঁকে বেঁকে চলেছে যেন আগুনের স্রোত। রিইউনিয়নের পিটন দে লা ফোর্নেস আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বের হওয়া অগ্নুৎপাতের দৃশ্য এটি। আনুমানিক 5,30,000 বছরের পুরনো এ আগ্নেয়গিরিটি হাওয়াই, ইতালি বা অ্যান্টার্কটিকার আগ্নেয়গিরিগুলোর মতোই সক্রিয়। এ নিয়ে এবছর 3 বার লাভা উদগীরণ হলো আগ্নেয়গিরিটি থেকে। 3 দিন লাভা উদগীরণের পর রোববার বন্ধ হয় অগ্নুৎপাত। তবে এটি খুব বিপজ্জনক আগ্নেয়গিরি নয়, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার দ্বীপ থেকে 370 মাইল পূর্বে অবস্থিত রিইউনিয়ন দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্যের কথা খুব কম সংখ্যক মানুষই হয়তো জানেন। আগ্নেয়গিরি ছাড়াও সমুদ্রের স্বচ্ছ পানি আর বালুময় সৈকতের সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের। একদিকে মাইলের পর মাইল সবুজ পাহাড়, অন্যদিকে কাঁচের মতো স্বচ্ছ সমুদ্রের পানি মোহিত করে রাখে প্রকৃতিপ্রেমীদের। এছাড়াও সমুদ্রের গভীরে প্রবাল আর জলজ প্রাণীর রহস্যময় ভুবন তো আছেই। ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির আয়তনের অর্ধেক এ দ্বীপটি মরিশাস এবং মালদ্বীপের মতোই পছন্দের জায়গা অনেক ভ্রমণ পিপাসুর কাছে। একসময় সার্ফারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল এ দ্বীপ। তবে হাঙরের আক্রমণে বিভিন্ন সময়ে সার্ফাররা প্রাণ হারানোর কারণে এখন সীমিত এলাকায় সার্ফিং করার অনুমতি দেয় সেখানকার কর্তৃপক্ষ। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর সারা পৃথিবীর মনোযোগের কেন্দ্রে চলে আসা প্রায় 8,45,000 অধিবাসীর ছোট্ট এই দ্বীপটির সৌন্দর্যের কথা বিশ্ববাসী জানবে এবং প্রতি বছর আরও বেশি পর্যটক দ্বীপটি ভ্রমণে আসবে, এমনটি প্রত্যাশা দ্বীপের বাসিন্দাদের। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।